কর্তব্যরত অবস্থায় 3 বিদ্যুৎ কর্মীকে মারধর, আহতরা চিকিৎসাধীন। কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের। কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের 3 কর্মীকে বেধড়ক মারধর, গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা। কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের। ঘটনায় ক্ষোভ কদমতলা বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায়। কর্মীরা জানান, গতকাল অর্থাৎ শুক্রবার রাত 10টা নাগাদ বিদ্যুৎজনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ, কাশেম জাকারিয়া ও গাড়ির চালক প্রীতম নাথ ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতার গণরোষের শিকার হন। প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে এবং পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধড়ক মারপিট শুরু করে বলে অভিযোগ। তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার ওপরেও হামলা চালায় আক্রমণকারীরা। এমতাবস্থায় গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা। অবশেষে রাত 10টা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন। এদিকে আহত 3 জনকে জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে পরেন্দ্রনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিকে আহত বিদ্যুৎ কর্মীরা আরও গুরুতর অভিযোগ করেন, কালাগাঙের পাড়, খাদিমপাড়া, হাফাইটিলা এই এলাকাগুলিতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন বলে জানান। উল্লেখ্য, কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় 22,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র 8 জন বিদ্যুৎ কর্মী রয়েছেন। আর তাতে চলতি বর্ষা মরশুমে কর্মীরা হিমশিম খাচ্ছেন। নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ। এতে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের কর্মীরা। গতকালকে হলো তারিখ 19 তারিখ 18 তারিখে খুব বৃষ্টি দিছে, তুফান বৃষ্টি দিছে। দেওয়ার পথে প্রায় জায়গার লাইন খারাপ হয়েছে। আমরা রাত্রে 12টা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা করতে পারতেছি না। কিন্তু গতকালকে আমরা দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি 5টার সময় তারা লাইন নাই, তারা রাস্তা অবরোধ করছে। কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না। লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য। কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।